আমাদের হাতে না পশ্চিমবঙ্গের আগামী সপ্তাহের একটা আবহাওয়া পূর্বাভাস আছে। হুম, প্রথম দেখায় মনে হবে কি আর আছে এতে, খুবই সাধারণ। হুম, কয়েকটা লাইন মাত্র। কিন্তু আমরা ভাবছিলাম এর ভেতরেই হয়তো আগামী সপ্তাহের একটা পুরো গাইডবুক লুকিয়ে আছে। এই আপাতদৃষ্টিতে সাধারণ কথাগুলোর আড়ালে কি থাকতে পারে? ঠিক। আর আবহাওয়া তো শুধু ছাতা নেব কি নেব না সেই সিদ্ধান্ত নয়। আমাদের মেজাজ, স্বাস্থ্য, আমাদের কাজের পরিকল্পনা সবকিছুর সাথেই তো এটা জড়িয়ে থাকে। একদম। চলুন তাহলে এই পূর্বাভাসের কোডটা একটু ভাঙা যাক, দেখা যাক কি পাওয়া যায়। নিশ্চয়ই। পূর্বাভাসের প্রথম লাইনটা দিয়ে শুরু করা যাক। বলছে ১৯ থেকে ২১শে নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কিছু জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই যে হালকা থেকে মাঝারি আর কিছু জায়গায়, এই দুটো কথার আসল মানেটা কি? হ্যাঁ, এখানেই তো আসল মজাটা। দেখুন, হালকা কুয়াশা আর মাঝারি কুয়াশা শুনতে প্রায় একই রকম লাগে, তাই না? হ্যাঁ, তাই তো। কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। আবহাওয়ার ভাষায় হালকা কুয়াশা মানে যখন আপনি প্রায় ১ কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছেন। বেশ মনোরম একটা পরিবেশ তৈরি হয়। ও আচ্ছা। কিন্তু যেই বলা হচ্ছে মাঝারি কুয়াশা, তখন ওই দৃশ্যমানতা বা ভিজিবিলিটি ওটা এক ধাক্কায় কমে দাঁড়ায় ২০০ থেকে ৫০০ মিটারে। ওরে বাবা, তার মানে তো হাইওয়েতে গাড়ি চালানোর জন্য এটা তো বেশ বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যারা খুব ভোরে বেরোন। একেবারে। যেমন ধরুন সবজি বা মাছের গাড়ি, তাদের সাপ্লাই চেনে তো সরাসরি প্রভাব পড়তে পারে। ঠিক। আমার নিজেরই অভিজ্ঞতা আছে। মাঝারি কুয়াশা একবার গাড়ি চালাচ্ছিলাম। জিপিএস বলছে সামনে মোড়, কিন্তু আমি প্রায় দেখতেই পাইনি। তখন বুঝেছিলাম ২০০ মিটার মানে ঠিক কতটা কম। আচ্ছা। আর পূর্বাভাসের দ্বিতীয় অংশটা কিছু জায়গায়, এই কথাটা তো আমাদের আরও একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। মানে এটা অনেকটা লটারির মতো হয়ে গেল। আমার এলাকায় হবে নাকি হবে না। ঠিক তাই। কুয়াশার প্রভাবটা সার্বিক না, খুব লোকাল। হয়তো কলকাতার দক্ষিণে ঘন কুয়াশা, কিন্তু উত্তরে আকাশ পরিষ্কার। হুম। তাই এটা পরিকল্পনার জন্য একটা চ্যালেঞ্জ। কিন্তু এর কি শুধুই খারাপ দিক? অনেকে তো বলেন কুয়াশা মাখা সকাল দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ফটোগ্রাফারদের জন্য তো এটা একটা স্বপ্নের মতো সময়। ওই ভোরের আলো যখন কুয়াশার মধ্যে দিয়ে আসে, অসাধারণ সব ছবি হয়। কিন্তু এর একটা অন্য দিকও আছে, একটা অদ্ভুত বৈপরীত্য। সেটা কিরকম? পরিবেশবিদরা বলেন যে এই শান্ত আবহাওয়ার কুয়াশা অনেক সময় দূষণের কণাগুলোকে, ধোঁয়া, ধুলো, এগুলোকে মাটির কাছাকাছি আটকে রাখে। ও এটাকে টেম্পারেচার ইনভার্সন বলে। তাই সকালটা দেখতে যতই স্নিগ্ধ লাগুক, ওই সময় মর্নিং ওয়াকে বেরোলে হয়তো আমরা সবচেয়ে দূষিত বাতাসে শ্বাস নিচ্ছি। সর্বনাশ! এটা তো সম্পূর্ণ অন্য একটা দিক। মানে একই তথ্যের দুটো একেবারে ভিন্ন ব্যাখ্যা। আচ্ছা, এটা তো গেল সকালের কথা। এবার একটু রাতের আবহাওয়া নিয়ে কথা বলা যাক। কারণ পূর্বাভাসে তাপমাত্রা নিয়ে একটা বেশ মজার প্যাটার্ন চোখে পড়ছে। হ্যাঁ, তাপমাত্রা অংশটা খুব ইন্টারেস্টিং। বলা হয়েছে আগামী ৪ দিন ধরে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। হুম। আর তারপরেই বলা হয়েছে তার পরের ৩ দিন সর্বনিম্ন তাপমাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ১ মিনিট, এখানে আমার একটা খটকা লাগছে। নভেম্বরের মাঝামাঝি মানে তো ঠান্ডাটা একটু একটু করে বাড়ার কথা, তাই না? ঠিক। কিন্তু এখানে বলছে রাতের তাপমাত্রা বাড়বে। এটা তো কেমন উল্টো মনে হচ্ছে। তাহলে কি শীত আসছে না? খুব ভালো একটা প্রশ্ন। এটা আসলে শীত আসারই একটা প্রক্রিয়া। এই যে বলছে ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা, এর মানে হলো পরিবর্তনটা হঠাৎ করে হবে না। আর রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার মানে হলো ওই যে একটা শিরশিরে ঠান্ডা ভাব থাকে, সেটা কমে যাবে। আবহাওয়াটা আরও আরামদায়ক হবে। আচ্ছা। মানে এটা একটা স্থিতিশীলতার লক্ষণ। একদম। কিন্তু তারপর দেখুন তাপমাত্রাটা আবার স্থিতিশীল হয়ে যাচ্ছে। প্রথমে বাড়ল, তারপর থেমে গেল। এর কারণটা কি হতে পারে? হ্যাঁ, সেটাই ভাবছিলাম। এর কারণ হলো একটা বড়সড় স্থিতিশীল ওয়েদার সিস্টেম আমাদের অঞ্চলের উপর ঘাঁটি গেড়ে বসছে। সাধারণত যখন কোনো হাই প্রেশার সিস্টেম একটা অঞ্চলের উপর থিতু হয়ে যায়, তখন এমনটা হয়। হাই প্রেশার সিস্টেম? হ্যাঁ, এটাকে আপনি একটা অদৃশ্য ছাতার মতো ভাবতে পারেন, যা বাইরের কোনো ঝঞ্ঝা বা নিম্নচাপকে ঢুকতে দেয় না। তাই প্রথম কয়েকদিন তাপমাত্রা একটু অ্যাডজাস্ট হওয়ার পর পুরো সিস্টেমটা একটা ভারসাম্যে পৌঁছে যায়। আবহাওয়াটা কয়েকদিনের জন্য লক হয়ে যায় বলা যেতে পারে। বাহ! অদৃশ্য ছাতা। দারুণ উপমা তো। আচ্ছা, পূর্ববাসে শুধু সর্বনিম্ন তাপমাত্রার উপর এত জোর দেওয়া হলো কেন? দিনের তাপমাত্রা কি একই থাকবে? কারণ এই সপ্তাহে আবহাওয়ার মূল খেলাটা হবে রাতেই। দিনের বেলায় সূর্যের তাপে তাপমাত্রা তো এমনিতেই একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, কিন্তু রাতের তাপমাত্রা বাড়ার মানে হলো দিন আর রাতের তাপমাত্রার ফারাকটা কমছে। ও আচ্ছা। তাই দিনের শেষে হঠাৎ করে জ্যাকেট চাপানোর দরকার পড়বে না, সন্ধ্যাগুলো আরও আরামদায়ক হবে। তাহলে তো এটা দারুণ খবর। মানে আমাদের রোজকার জীবনে এর প্রভাবটা হলো রাতের বেলা হয়তো হালকা চাদরেই কাজ চলে যাবে। একদম। পোশাক নিয়ে খুব বেশি ভাবতে হবে না। এটা একটা আরামদায়ক স্থিতিশীলতারই ইঙ্গিত। বেশ, তাহলে আমরা বুঝলাম সকালে কুয়াশার একটা অনিশ্চয়তা আছে, কিন্তু রাতগুলো বেশ আরামের। এবার পূর্বাভাসের শেষ এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। হুম। বলা হয়েছে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের কোথাও কোনো প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা নেই। আর সাথে এটাও যোগ করা হয়েছে যে রাজ্যে মূলত শুষ্ক ও মনোরম আবহাওয়া বিরাজ করবে। এই কথাগুলো তো বেশ স্বস্তির, তাই না? শুধু স্বস্তির নয়, আগে দুটো তথ্যের সঙ্গে যদি এটাকে মেলানো যায়, তাহলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, ভোরের কুয়াশা, রাতের তাপমাত্রা বৃদ্ধি আর শুষ্ক ও মনোরম আবহাওয়া, এই তিনটে জিনিস আসলে একই সুতো বাঁধা।
কিভাবে? আমি তো ভাবছিলাম কুয়াশা মানে আকাশটা হয়তো একটু মেঘলা থাকবে, কিন্তু এখানে তো শুষ্ক আবহাওয়ার কথা বলছে। এখানেই অনেকে ভুলটা করে। এই ধরনের কুয়াশা, যাকে আমরা রেডিয়েশন ফগ বলি, এটা কিন্তু পরিষ্কার আকাশেই তৈরি হয়। তাই নাকি? হ্যাঁ, যখন বাতাস শান্ত থাকে আর আকাশ মেঘমুক্ত থাকে, তখন মাটি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর মাটির কাছাকাছি থাকা জলীয় বাষ্প জমে কুয়াশা তৈরি করে। তাই পরিষ্কার আকাশ আর কুয়াশা একসাথে হতেই পারে। আচ্ছা, আচ্ছা। আর রাতের তাপমাত্রা যে সামান্য বাড়ছে, তার মানে ঠান্ডা উত্তরে হাওয়ার দাপটও কম। এই সব মিলেই তৈরি হচ্ছে একটা শান্ত, স্থিতিশীল পরিস্থিতি। আর ওই যে লাইনটা, প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা নেই, এটা তো আমার মতে পূর্বাভাসের সবচেয়ে দামি কথা। নিঃসন্দেহে এর মানে হলো আগামী এক সপ্তাহের জন্য আবহাওয়ার কারণে কোনো পরিকল্পনা বাতিল হওয়ার ভয় নেই। কিন্তু এই যে মনোরম আবহাওয়া বা ফেয়ার ওয়েদার শব্দটা ব্যবহার করা হয়েছে, এর মানে কিন্তু শুধু বৃষ্টি হবে না তা নয়। তাহলে এর আর কি মানে হতে পারে? এর মানে হলো এমন একটা পরিবেশ যেখানে আকাশ মূলত পরিষ্কার, বাতাসে অস্বস্তিকর জলীয় বাষ্প কম, আর তাপমাত্রাও খুব আরামদায়ক। সোজা কথায় এমন একটা আবহাওয়া যেটা আমাদের বাইরে বেরোতে উৎসাহ দেয়। তার মানে তো এটা ঘোরার জন্য একটা আদর্শ সপ্তাহ। কিন্তু এই শুষ্ক, শান্ত আবহাওয়ার কি কোনো খারাপ দিক থাকতে পারে না? যেমন ধরুন, বৃষ্টি না হলে চাষের কোনো ক্ষতি বা দূষণ বেড়ে যাওয়া? দারুণ একটা প্রশ্ন। অবশ্যই পারে। একটানা শুষ্ক আবহাওয়া রবি শস্যের চাষিদের জন্য একটা চিন্তার কারণ হতে পারে, কারণ মাটির আর্দ্রতা কমে যায়। ঠিক। আর দ্বিতীয়ত, দূষণ, যেটা আপনি বললেন, ওই যে হাই প্রেশার সিস্টেমের কথা বলছিলাম, তার কারণে বাতাস এক জায়গায় আটকে থাকে। ফলে শহরের দূষিত কণাগুলো সহজে সরতে পারে না। ও আচ্ছা। তাই আবহাওয়া মনোরম হলেও বাতাসের গুণমান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মানে AQI, সেটা কিন্তু খারাপের দিকে যেতে পারে। কলকাতা বা আসানসোলের মতো শহরে এটা একটা বড় সমস্যা। তাহলে পুরো পূর্বাভাসটা শুনে একজন তার আগামী সপ্তাহের পরিকল্পনা কিভাবে সাজাতে পারেন? একদিকে বাইরে ঘোরার জন্য বা বাড়ির কোনো কাজ সারার জন্য এটা একটা আদর্শ সপ্তাহ। অন্যদিকে সকালে কুয়াশার জন্য সতর্ক থাকতে হবে, আবার দূষণের ব্যাপারেও সচেতন থাকতে হবে। একদম ঠিক। এই পূর্বাভাসটা আসলে এক সপ্তাহের জন্য একটা সবুজ সংকেত। তবে কিছু শর্তাবলী প্রযোজ্য আর কি। অনায়াসে বাইরে ঘোরার প্ল্যান করা যায়, বাচ্চাদের নিয়ে পার্কে যাওয়া যায়। বিকেলে ছাদে বসে আড্ডা দেওয়া যায়। অবশ্যই। কিন্তু ভোরে গাড়ি চালালে একটু সাবধানে। আর যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের বাতাসের গুণমান দেখে তবেই মর্নিং ওয়াকে বেরোনো উচিত। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় গুছিয়ে নিই, আমরা দেখলাম যে একটা আপাত নিরীহ আবহাওয়ার পূর্বাভাস আসলে কতটা গভীর হতে পারে। আমরা কুয়াশার ভেতরের বৈপরীত্য বুঝলাম, তাপমাত্রা স্থিতিশীলতার পেছনের বিজ্ঞানটা জানলাম, আর সব মিলিয়ে একটা আরামদায়ক কিন্তু কিছুটা সতর্ক থাকার মতো সপ্তাহের ছবি পেলাম। ঠিক। মূল কথা হলো একটা শান্ত, স্থিতিশীল সপ্তাহ আসছে। ভোরের দিকে কুয়াশা, কোথাও মনোরম, কোথাও বা সামান্য ঝুঁকির। রাতের তাপমাত্রা বাড়ার কারণে আবহাওয়া আরামদায়ক হবে। আর সবচেয়ে বড় আশ্বাস হলো, বৃষ্টি বা ঝড়ের মতো কোনো প্রাকৃতিক ঝঞ্ঝার ভয় নেই। তবে এই শান্তির একটা ছোট দামও দিতে হতে পারে, আর সেটা হলো বেড়ে যাওয়া দূষণ। আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা প্রশ্ন আসছে। পূর্বাভাসে বলা হয়েছে যে সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এই যে একটা স্থিতিশীল অবস্থা, যেখানে কিছুই বদলাচ্ছে না, এটা কি সবচেয়ে নির্ভরযোগ্য পূর্বাভাস? নাকি আসলে এই শান্ত অবস্থার পরে আবহাওয়া আচমকা কোনো বড় বাঁক নেয়? হুম। মানে একটা শান্ত সমুদ্রের পরেই কি বড় ঢেউ আসার সম্ভাবনা তৈরি হয়? এই প্রশ্নটা আমাদের শ্রোতাদের ভাবার জন্য রইল।